তুমি ভুল করেছো পিসিকে দিয়েই অহনার কাছে এবার ক্ষমা চাওয়ালো দুর্গাদেবী নিজেই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনার এত বড় একটা লাকেজ দেখেই অবাক হয়ে যায় পিসি, আর তখনই বলেছে নিশ্চয়ই তুমি এর মধ্যে কিছু চুরি করে নিয়ে যাচ্ছ তাই না। এতে করে তখন অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে পিসির দিকে আর বলছে, পিসিমা আপনি এই সমস্ত কি কথা বলছেন, আমি কেনই বা এই বাড়ি থেকে চুরি করে নিয়ে যাব। ঠিক তখনই বলছে, কেন তুমি নিয়ে যাবে না, তুমি গরিব ঘরের মেয়ে, তুমি গরিব ঘরেই বড় হয়েছো, তোমার বাবা নেই, সবসময় অন্যের ঘরে উঠেই বড় হয়েছো, মানুষ হয়েছো, সেখানেই থাকছো, আর এখানে এত বড় রাজপ্রাসাদ দেখে হয়তো বা নিজের লোভটা সামলাতে পারোনি, তাই নিজের বাবার বাড়ির জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে যেন তাদেরকে খুশি করতে পারো, তোমার মা যেন ভালো থাকে। ঠিক তখনই বলছে, পিসিমা এই সমস্ত বাজে কথা বলা বন্ধ করুন, আমি এরকম ধরনের মেয়েই নই। ঠিক তখনই বলে পিসি যে, বেশ তাহলে তুমি এই লাগেজটা খোলো এবং আমি দেখতে চাই যে এর ভিতরে ঠিক তুমি কি কি নিয়েছো। ঠিক তখন বলছে, কেন, আমি আমার লাগেজটা কেন আপনাদের সকলের সামনে খুলে দেখাবো। তখনই পিসি বলছে, তার মানে তো আমার কথাই সত্যি, তার মানে তুমি সত্যি চুরি করেছো এই সমস্ত কিছু তাই না। তখনই দুর্গাদেবীকে যে বলেছে, তুমি দেখেছো বৌদি, তোমার ছেলের বউ কিন্তু আমার কোনো কথাই শুনছে না, তো ওকে একবার বলো এই লাগেজের জন্য খুলে আমাদেরকে দেখিয়ে দেয়, তাহলে তো সমস্ত কিছুর সমাধান ঠিক হয়ে যাবে। ঠিক তখনই দুর্গাদেবী না চাইতেও না ইচ্ছে করতেও বলে দেয় যে, হ্যাঁ তুমি ব্যাগটা একবার খুলে দেখাও। অজিত একবার করে বলছে, অজিত এতই সন্দেহ। ঠিক তখনই বলছে, মা আপনি নিজেও এরকমটা আমাকে বলতে পারছেন, আপনি তো খুব ভালোভাবে জানেন যে আমি এই ধরনের মেয়ে নই। ঠিক তখনই পিসি বলছে, তুমি কি ধরনের মেয়ে সেটা আমরা খুব ভালোভাবে জানি, তাই যা বলছি তাই করো। ঠিক তখনই অহনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে, বেশ আমি এই সমস্ত কিছু করব, আপনারা যা যা বলছেন সমস্ত কিছু শুনবো, তবে আমার একটা কথা আছে, এই সমস্ত কিছু যদি আমি আপনাদের শুনি এবং লাগেজটা খুলে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি যে আমি কোনো চুরি করিনি, আপনাদের বাড়ি থেকে কোনো জিনিস নেইনি, তাহলে কিন্তু আপনাকেও পিসি আমাদের কাছে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। ঠিক তখনই পিসি বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো তোমার কাছে ক্ষমা চাইতে হবে, এটা কোনো দিনও হতে পারে না, আমি শুধুমাত্র দেখতে চাই যে তুমি সত্যি চুরি করেছো কিনা। ঠিক তখনই চুপ হয়ে যায় অহনা, আর তখনই নিজের লাগেজটা খুলে দেয় এবং সেখানে শুধুমাত্র বইপত্র আর কয়েকটা কাপড় ছাড়া আর কোনো কিছুই খুঁজে পায় না। এতে করে চুপ হয়ে যায় পিসি, সে আর কোনো কথাই বলতে পারে না। তখন দুর্গাদেবী বলছে, এই সমস্ত বই কি তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলে। ঠিক তখনই অহনা সত্যি জানিয়ে দেয় যে, হ্যাঁ আমি সত্যি সেখান থেকেই নিয়ে এসেছিলাম। তারপরেই পিসি বলছে, যাও এখন তাহলে চলে যাও। ঠিক তখনই বলছে, যাবো তো পরে, তবে তার আগেই আপনাকে যে কথাটা বলা হয়েছে সেটা আপনি করুন, আপনাকে এখন সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক তখনই কাকে ক্ষিপ্ত হয়ে বলছে, কি বলছো তুমি, ঠাকুরজি তোমার কাছে ক্ষমা চাইবে তোমার মতো একটা মেয়ের কাছে, এটা কখনোই হতে পারে না। তবে এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী আর বলছে, কেন হতে পারে না। তখনই ছুটে আসে এবং পিসির মুখোমুখি দাঁড়িয়ে বলছে, তুমি ওর কাছে সত্যিই ক্ষমা চাইবে। তখনই পিসি বলছে, কি বলছো তুমি বৌদি, এরকম একটা মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো। ঠিক তখন দুর্গা দেবী জানাচ্ছে, হ্যাঁ এরকম একটা মেয়ের কাছে তুমিই ক্ষমা চাইবে, কারণ তুমি ভুল করেছো, তুমি ওকে সন্দেহ করেছো, এরকম না জেনে না শুনে একটা মানুষকে সন্দেহ করার উচিত নয়, এটা তুমি বড় ভুল করেছো, তাই তোমাকে এর শাস্তি পেতেই হবে। অবশেষে বাধ্য হয় অহনার কাছে ক্ষমা চাইতে পিসি। তো বন্ধুরা, তোমরা কি চাওয়ার জন্য এবার এভাবে পিসিকে দিয়ে যেন শেষ মুহূর্তে অহনার কাছে ক্ষমা চায় দুর্গাদেবী, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।